তাহলে ভগবানকে ভুলে কৃষ্ণ ভুলিয়া যে জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেই সংসার দোষ। কখনো স্বর্গে উঠায় কখনো নরকে ডুবায়, দণ্ডকার বন যেমন নদীতে চুবায়। ঠিকই তেমনি ভাবে তাই বলেন এই তিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করতে গেলে আমাদেরকে হরিভজন করতে হবে, হরিনাম করতে হবে, সদ্গুরু চরণাশ্রয় করতে হবে। এই জন্য মহাজনগণ আমাদেরকে বলছেন ভবার নবে পরিয়া মন আকুল পরাণ, ভবার নবে আকুল পরাণ, ভবার নবে পরিয়া মন আকুল
এই ভবসাগর থেকে পার হওয়ার জন্য একমাত্র উপায় হলো আমাদের সদ্গুরু দেবীর চরণাশ্রয় করে হরি ভজন করা। আর আগামী কল্যই সেই গুরু পূর্ণিমা দুটি এসে উপস্থিত হইয়াছে। তাই এইবার আমরা এই শ্লোকে তৃতীয় বিশেষণটা আস্বাদন করব। এই শ্লোকের তৃতীয় বিশেষণ কি ছিল? শ্রেয় কৈরব চণ্ডিকা বিতরণম। শ্রেয় কৈরব চণ্ডিকা বিতরণম তৃতীয় শ্লোক, এই প্রথম শ্লোকের তৃতীয় বিশেষণ। আচ্ছা, শ্রেয় শব্দের অর্থ হলো মঙ্গল। শ্রেয় শব্দের অর্থ মঙ্গল। কৈরব শব্দের অর্থ কি? কুমুদ পুষ্প। আর চন্দ্রিকা মানে জ্যোৎস্না, আলো। সুতরাং শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের দ্বারা কি হয়? জীবের মঙ্গল রূপ কুমুদ পুষ্প বিকশিত হয় জ্যোৎস্নার ন্যায়। এই তো তার অর্থ। সদা সর্বদা সর্ব অবস্থায় জ্যোৎস্না যেমন স্বীয় আলোক বিতরণ করে, কুমুদ পুষ্পে পুষ্পিত করে, তদ্রূপ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন মানবের মঙ্গল রূপ কুমুদ সর্বদাই প্রফুল্লিত করে। শ্রুতিশাস্ত্রে বললেন মঙ্গল শব্দটির অর্থ হলো শ্রেয়। আর এই শ্রেয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। জ্ঞানী ব্যক্তিগণ প্রকৃষ্ট রূপে বিচারের দ্বারা এই শ্রেয় আর পেয় এর তত্ত্ব ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করে গিয়েছে। আমরা কিন্তু প্রেয়কে শ্রেয় মনে করি, পেয়কে। মা দুর্গার পূজা করলাম, মা দুর্গা এক কলস স্বর্ণ দিয়ে দিলেন, স্বর্ণের মহল, তাই না? অনেকে পায় তো দুর্গা বলে দুর্গার মাটির নিচে দক্ষের ধন পাওয়া গেছে। তবে শ্রেয় পেয়কে অনেকে শ্রেয় মনে করে। এই তো দেবী পূজা করার পরে আমার ছেলে হয়েছে, এই তো দেবী পূজা করার পরে আমার চাকরি হয়েছে, এই তো দেবী পূজা করার পরে আমার দোতলা বিল্ডিং হয়েছে, সব মায়ের দয়া।
মায়ের কৃপা। তাহলে শ্রেয়, পেয়টাকে যারা শ্রেয় মনে করে বলছে তারা ভুল করতেছে, ভুল করতেছে। এই যে পেয়, এই পেয় কিন্তু তোমার কাছে শ্রেয় নয়, এটা শ্রেয়ের আকার ধরে আসতেছে, কিন্তু পরিমাণে দুঃখ দিবে। অনেক সময় দেখা যায় না, মা বলে এই তো ছেলেকে দে, নিয়ে নেয়, একটার বিনিময়ে আরেকটা নিয়ে নেয়। তাই বললেন দেবদেবীর উপাসনাকে যারা শ্রেয় বলে মনে করেন, বাস্তবে সেটা শ্রেয় নয়, কারণ এতে দুঃখের উৎপন্ন হয়। যে দেবী তোমার হাতের পূজা খাবেন সেই দেবী তোমাকে মেরে চলে যাবেন, তার প্রমাণ ঘুরি ঘুরি আছে। আচ্ছা বলেন তো, মহিরাবণ, মহিরাবণ মা কালীর পূজা করত, মা কালীকে একেবারে পাতালে নিয়ে গেল। ভগবান রাম লক্ষ্মণকে যখন বলিতে গেল, বাস তাহলে ওই দেবী তো পূজা খাইয়ে তাকে শেষ করে চলে গেলে। মেঘনাথ নিকম্বিলা দেবীর পূজা করতেন, ওই দেবী তাকে। তাই যে দেবতার যে পূজা করে সেই শেষে এসে তাকেই মেরে দিয়ে চলে যায়। এই জন্য বললেন যে শ্রেয় নয়, এই যে পাওয়াটা, এই পাওয়াটা শ্রেয় হয় না। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনীষস্য সৌমিতম সম্পদিশম বৃনিতমুক্তম ধীরম শ্রেয় হি ধীর বিবৃত্তম শ্রেয়তাম বিনিত্যে শ্রেয়ং মন্দ যোগম ক্ষমতাম নিবৃত্তি। শ্রেয় বা মঙ্গল বলতে এখানে ভক্তিকেই বলা হয়েছে। ভক্তি হলো সর্বশ্রেয়, এতে ক্ষতির কোনো দিক থাকে না। ভক্তি ক্ষতির কোন দিক থাকে না। তাই বললেন ভাগবত ধর্ম, ভাগবত ভক্তি শ্রেয়ম স্মৃতি ভক্তিম শ্রেয়ম। বললেন মঙ্গল কল্যাণ ইত্যাদি হইয়া থাকে এই ভক্তির দ্বারাই। তাই জ্ঞানীগণ বলছেন পেয় অপেক্ষা শ্রেয়টাই শ্রেষ্ঠ, অর্থাৎ ভগবানের ভক্তি তাইকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। দেহ দৈহিক আদি শুভ অশুভ যত প্রকারের কিছু আছে, এগুলা আমাদের সংসারে আমাদের কর্মফল অনুসারে আমরা ভোগ করে থাকি। আর এই শ্রেয়কে যারা ভক্তিকে শ্রেয় মনে না করে, দেবদেবীর পূজা কর্মকাণ্ডকে শ্রেয় বলে মনে করেন, তাদেরকে পরে পস্তাইতে হয়। আমাদের ঠাকুর মহাশয় প্রেম ভক্তি নামক একখানা চন্ডিকা রচনা করেছিল। সেই চন্ডিকার মধ্যে লিখেছিলেন কর্মকাণ্ড। দেবদেবীর পূজাকে বলা হয় কর্মকাণ্ড। কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, অগনানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অদুপতে যায়। যারা শ্রীহরিকে ভজন না করে, দেবদেবীর উপাসনা করেন, দেবদেবীরা কখনো তাদেরকে মুক্তি দান করতে পারেন না। দেবদেবীর পূজার ফলে তিনি স্বর্গে গেলেন, কিন্তু স্বর্গে কতদিন থাকবেন? বলে যতদিন পুণ্য আছে ততদিন স্বর্গে থাকবেন। পুণ্য যে শেষ হবে, বলে কিন্নং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি, পৃথিবীতে এসে কি করবেন? বলে কর্ম অনুসারে আবার তার জন্ম হবে। তাই আমাদের অনেক অনেকবার জন্ম হয়েছে। এই মনুষ্য জন্ম আমরা এত তাড়াতাড়ি পাই নাই। 30 লক্ষ বার গাছপালাতে জন্ম হয়েছে, 20 লক্ষ বার গরু ছাগল ভেড়া কুকুর পশুতে জন্ম হয়েছে, 11 লক্ষ বার কাক কোকিল ময়না টিয়া আদি পক্ষীতে জন্ম হয়েছে, 10 লক্ষ বার এই নোংরা জল নর্দমার কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করেছি, 9 লক্ষ বার জল জন্তুতে মাছ আদি জলের মধ্যে জন্ম হয়েছে,
আর 4 লক্ষ বার বলছে মানবা বা বানরা জন্ম হয়েছে। এইভাবে 84 লক্ষ যদি ভ্রমণ করতে করতে আমরা এই দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। তাই এই মনুষ্য জন্ম পেয়েছ, এটাই হলো সব থেকে শ্রেয়। আর মনুষ্য জন্ম হরিভজন করা হলো আরো শ্রেয়। তাই মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বলো তো রায় রামানন্দ, শ্রেয়ের মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? রায় রামানন্দ এক কথায় উত্তর দিলেন। রায় কহিলেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। আরে তোমরা যদি সঙ্গই করতে হয় তাহলে কৃষ্ণ ভক্তের সঙ্গ কর। কৃষ্ণ ভক্তের সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। দেবদেবীর সঙ্গ করলেও আপনার সেই শ্রেয় হবে না, দেবদেবীর পূজা করলেও সেই শ্রেয় হবে না। এই জন্য আমাদের একটা পুরাণ আছে, আদি পুরাণ বা আদি গীতা। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, বৈষ্ণব পুজো কুন্তেয় না পুজো অন্য দেবতা। যদি পূজাই করতে হয় ব্রাহ্মণ বৈষ্ণবের পূজা করো, অন্য দেবদেবীর পূজা করতে যায়। বৈষ্ণব ভুজ কুন্তেয় না ভজ অন্য দেবতা, পরিষ্কার বললেন। এই জন্য তাদেরকে দেখেন বৈষ্ণব সেবার বিধান দিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। তারা বৈষ্ণব সেবা দিলেন, এমনকি রুহিদাস নামক বৈষ্ণবকে এনেও সেবা দিয়েছেন, আমরা এটা দেখতে পাই। এই জন্য শাস্ত্র গ্রন্থে আমাদেরকে বললেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, অরে ভাই দুর্লভ জন্ম হেন নাহি বজ হরি কেন। এত সুন্দর দেবের দুর্লভ পেয়েছ, দেহটা মনুষ্য জন্ম। দেবতারাও বাঞ্ছা করে ভারতবর্ষে এসে মনুষ্য জন্ম পেতে। তুমি মনুষ্য জন্ম পেয়েছ, হরিভজন করো, হরির কৃপায় পেয়েছ, তুমি দেবদেবীর পূজা নিয়ে কেন পড়ে আছো? তাই দুর্লভ জন্ম হেন নাহি বজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধনে। এটা তো বন্ধনে পড়বে, আবার তোমাকে আসতে হবে। ছাড়ো অন্য ক্রিয়া কর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ভক্তি পদে কৃষ্ণ পদে করো সদা দ্বন্দ্ব। ভক্তিকে একেবারে ভগবানের চরণে দ্বন্দ্ব করো। দেবদেবীর পূজার দ্বারা বিষয় পাবেন, ছেলে পাবেন, মেয়ে পাবেন, টাকা পাবেন, চাকরি পাবেন, ব্যবসা পাবেন, অনেক কিছু পাবেন। দেবদেবীর পূজার দ্বারা বিষয় বাড়বে। কিন্তু এই বিষয় বিপত্তি জানো, এই বিষয়টা একদিন তোমার কাছে বিপত্তি হয়ে উঠবে। এই অর্থ থেকে তোমার কাছে 15 প্রকার অনর্থ এসে উপস্থিত হবে। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, এই নরতনু ভজনের মূল। এই যে সংসারে আমার ছেলে, আমার মেয়ে, আমার করি, বাস্তবে কেউ কারো নয়, এটা মায়ার খেলা। তাই বলে সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। আরে স্ত্রী পুত্র বন্ধু যত মরে যাবে শত শত, আপনি আপন হও সাবধান। স্ত্রী পুত্র বন্ধু যত মরে যাবে শত শত, আপনি আপন হও সাবধান। এই জন্য আমাদেরকে সাবধান করছেন মহাত্মাগণ। সংসার কি লোগন কি आसान किया ना करो, यहाँ कोई नहीं अपना, हरि नाम जपा करना। संसार की लोगन की आसान किया करना, संसार की लोगन की आसान किया करना। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। এই সংসারে কেউ কারো নয়,
হাত থেকে উদ্ধার হলে নিজেকে হরিভজন করতে হবে। সংসার কি লোগন কি आसान किया करना, संसार की लोगन की आसान किया करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना সমুদ্রের মধ্যে অনেক ঢেউ আসবে, ঝড় আসবে, তুফান আসবে, তার মধ্যে আমাদেরকে ভজন করে যেতে হবে। संसार की समुद्र में तूफान भी आते हैं, जो प्रभु की सहारा है उसे पार लगाते हैं। যারা ভগবানের চরণে চলে গেছে, ভগবান তাদেরকে পার করে দেবে। संसार की समुद्र में तूफान भी आते हैं, जो प्रभु की सहारा है उसे पार लगाते हैं। भगवान तो आते हैं, उन्हें याद कर लेना। भगवान को याद करो, भगवान नाम जप करो, भगवान इसे तुम्हारे उद्धार कर निकले। भगवान तो आते उन्हें याद तो कर लेना, यहाँ कोई नहीं अपना प्रभु जपा करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना। संसार की लोगन की आसान किया करना, संसार की लोगन की आसान किया करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना अपना ना समझ लेना, ये देश में बिताना है, अपना ना समझ लेना, ये देश में बिताना है, एक दिन तो हुए प्राणी वहाँ वापिस जाना है, सबके प्राणी वापिस जाना है, उन्हीं नाम की मस्ती में सदा मस्त रहना, उन्हीं नाम की मस्ती में सदा मस्त रहना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना। संसार की लोगन की आसान किया करना, संसार आसान यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना प्रभु नाम जपा करना।
তাই বললেন এই জগতে কেউ কারো নয়। অসার কলু সংসার দুঃখ রূপী বিমোহক, পৈশ্য মাতা পৈশ্য পিতা পৈশ্য শ্রুত পৈশ্য শ্রুতা। স্ত্রী পুত্র বন্ধু যত মরি যাবে শত শত, আপনি আপন হও সাবধান। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে মানবের দেহ দেহিকের আবেশ বিনিষ্ট হয়ে যায় এবং পরম শ্রেয়রূপ ভক্তি সাধনের কৌমুদিকা চণ্ডিকা বিতরণ হয়ে থাকে, জীবের মঙ্গল হয়ে থাকে। এই জন্য তো বললেন যে হরিনাম করো। মহাপ্রভুর কাছে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি ব্রাহ্মণ এসেছিলেন। নিমাই পণ্ডিতের কাছে নবদ্বীপ। মহাপ্রভু বললেন, অরে দিগ্বিজয়ী পণ্ডিত, দিগ্বিজয় করা কি বিদ্যার কার্য? বিদ্যা শিক্ষা লাভের আসল উদ্দেশ্য কি? টাকা রুজি করা না, এটা গৌণ। মুখ্য উদ্দেশ্য হল হরিকে জানা, হরি ভজন করা। দিগ্বিজয় করিলে দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিবে মাত্র এই বেদে কহে। তোমার লেখাপড়া শিকার মূল কারণ হলো হরি ভজন করা, ঈশ্বর ভজন করা, ঈশ্বরকে জানা, আত্মাকে জানা, পরমাত্মাকে জানা। আমি কে, আমাকে জানা। কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেইসে হিত হয়। তাই হিত জানার জন্য এইটি। ঈশ্বর ভজিবে মাত্র এই বেদে কহে। যাবত মরণ নাহি উপস্থিত হয়, তোমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, তাবৎ করহ কৃষ্ণ চরণ আশ্রয়। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন তুমি হরিভজন করে যাও, হরিভজন করে যাও। তাই বলছি, নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান লাভ করেন। নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান লাভের দ্বারা কৃষ্ণ ভজন আপনি করতে পারবেন। ভক্তি বিনা কেবল সাধনে কোনো ফল দেয় না, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। তাই ভক্তির এত শক্তি, ভক্তি একাই ফল দান করতে পারে, অন্য কোনো কিছুর প্রয়োজন করে না। ভক্তি বিনা কেবল বিদ্যা তপস্যায় কিছু নাহি হয়, সবে দুঃখ মাত্র পায়। কোটি জন্ম যদি যাগ যজ্ঞ তপ করে, ভক্তি বিনা কোনো কর্মে ফল নাহি ধরে। ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গুসাই। অতএব ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। শাস্ত্র বলে সা বিদ্যা তন্ময়াদিতম, অর্থাৎ যে বিদ্যার দ্বারা ভগবান পদপদ্ম লাভ করা যায় সেই বিদ্যাকে বলা হয়েছে পরাবিদ্যা। সেই বিদ্যাকে বলা হয়েছে আধ্যাত্মিক বিদ্যা। যেই বিদ্যার দ্বারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা যায়, অর্থ উপার্জন করা যায়, তাকে বলা হয়েছে জাগতিক বিদ্যা। জাগতিক বিদ্যার দ্বারা ভক্তি লাভ হয় না, একমাত্র পরমার্থিক বিদ্যার দ্বারাই ভক্তি লাভ করা যায়। বুদ্ধি নির্মল হয়ে যায়, চিত্ত নির্মল হয়। তাই ভক্তি বিনা কৃষ্ণে কবু নহু প্রেমোদয়। প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। ভক্তি বিনে কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়। ভক্তি বিনে কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করানোর বহু পূর্বে দুর্যোধনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। কিন্তু এতে দুর্যোধনের কোনো কল্যাণ হলো না। কেন? তার ভিতরে ভক্তি ছিল না, জ্ঞান ছিল। বিআই মশাই, তোমার এই জাদু আমার কাছে বিকবে না। তুমি তো একটা জাদুঘর, তুমি তো ভেলকি দেখাচ্ছ, বিশ্বরূপ দেখাচ্ছ। এতে মন করে।
তাই ভক্তি বিনে কেবল জ্ঞানে মুক্তি নাহি হয়। এই জন্য দুর্যোধনের মুক্তি হলো না। কংস ভগবানকে দর্শন করে মুক্তি পেল না। চাণুর মুষ্টিক ভগবানের সঙ্গে গলাগলি কুলাকুলি কুস্তাকুস্তি করে মল্লযুদ্ধ করেও হলো না কল্যাণ। কেন? ভক্তি নাই। ভক্তি সাধন করে যেই প্রাপ্ত ব্রহ্মলয়, ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দিয়া করেন ভজন। অতএব ভক্তি বলে প্রাপ্ত স্বরূপ দিব্য দেহ পায়, আর কৃষ্ণে গুণাকৃষ্ট হইয়া ভজে কৃষ্ণ পায়। ভক্তি বিনা মুক্তি নহে, ভক্তিতে সেই মুক্তি। তাই কলু কেবলা ভক্তি। এই কলিযুগে ভক্তি আপনাকে মুক্তি দিতে পারবে। কলৌ তো কেবলা মুক্তি ব্রহ্ম সাহায্যকারিণী। ভক্তি মুক্তি পাইলে অবশ্যই কৃষ্ণরে ভজয়। সুতরাং জড়বিদ্যা হইতে পরমার্থিক বিদ্যা কোটি গুণে শ্রেষ্ঠ। আপনারা নিজেরাও শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে পরমার্থিক বিদ্যা সংগ্রহ করুন এবং ছেলে মেয়েদেরকেও পরমার্থিক বিদ্যা দান করুন। জাগতিক বিদ্যার সঙ্গে সঙ্গে জাগতিক বিদ্যার সঙ্গে সঙ্গে তাকে পরমার্থিক বিদ্যা দিতে হবে। এই জগতে বললেন সেই সে বিদ্যার ফল জানিবে নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি মনোবৃত্তি হয় তাহলে তার যথার্থ বিদ্যা হয়ে গেল। প্রভু কহেন, প্রভু বলে বিপ্র সর্ব দম্ভ পরিহরি, ভজ গিয়া কৃষ্ণ সর্বভূতে দয়া করি। অতএব ওই পাণ্ডিত্য নিয়ে ঘুরে লাভ হবে না। এই পাণ্ডিত্য ত্যাগ করো আর হরিভজন করো, তাহলে তোমার মঙ্গল হইবে। এই বিদ্যা সকলেই সম্মান দেয় বিদ্যার। স্বদেশে পূজিতম রাজা বিদ্যা সর্বত্র পূজনম। আপনার দেশের রাজা তো আপনি পূজা করবেন, অন্য দেশের লোক পূজা করবে না। কিন্তু বিদ্বান ব্যক্তিকে সব দেশের লোকেরাই পূজা করে থাকে। বিদ্যা এমন এক বস্তু, সমস্ত শাস্ত্রের মধ্যে বিদ্যাকে শ্রেষ্ঠ শাস্ত্র বলছে, শ্রেষ্ঠ বলছে। কারণ বিদ্যা শস্ত্রঞ্চ শাস্ত্রাঞ্চ দেবিধি প্রত্যয়ে প্রথম আদরে শ্রদ্ধা, দ্বিতীয় হাস্যতে বিদ্যা। বলে সমস্ত বিদ্যার মধ্যে দুই বিদ্যা শ্রেষ্ঠ, এক হলো শাস্ত্রবিদ্যা আর এক হলো অস্ত্রবিদ্যা। অস্ত্রবিদ্যা বৃদ্ধকালে আপনি প্রয়োগ করতে পারবেন না, কিন্তু শাস্ত্রবিদ্যা মৃত্যুশয্যায় থেকেও আপনি প্রয়োগ করতে পারবেন। পিতামহ ভীষ্ম সরসজ্জায় থেকে তাকে শাস্ত্রবিদ্যা জ্ঞান দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে। এই জন্য অস্ত্রবিদ্যা হইতে শাস্ত্রবিদ্যাকে শ্রেয় বলা হয়েছে। সুতরাং এই জগতে যারা আছেন তারা জড়বিদ্যার সঙ্গে সঙ্গে পরমার্থিক বিদ্যা শিখবেন, না হলে জড়বিদ্যার দ্বারা আপনি কি হবেন? বলে জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। আপনি টাকার মেশিন হইবেন কিন্তু কৃষ্ণ ভজন করতে আপনার মন লাগবে না। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। এই জন্য আমাদেরকে বললেন এই সংসারের মোহ থেকে দূর করতে গেলে হরিভজন করতে হবে, মহতের কৃপা লাভ করতে হবে, মহতের সেবা করতে হবে। কারণ মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। এত সকাল কৃষ্ণ ভক্তি লাভ হয় না, কৃষ্ণ প্রেম উদয় হয় না। এই জন্য বলছেন ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু বৈদ্য পায়। সাধুদেরকেও বৈদ্য বলা হয়েছে, তারা ভবরোগের চিকিৎসক সাধুরা। ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু বৈদ্য পায়, কৃষ্ণ ভক্তি পায়, তবে কৃষ্ণের নিকটে যায়। সাধুরা ভবরোগের বৈদ্য, তাদের কাছে ঔষধ হলো কৃষ্ণ ভক্তি। ওই কৃষ্ণ ভক্তি তখন তারা দিবে, আর তার দ্বারা আপনার জন্ম মৃত্যু নিবারণ হবে, আপনি কৃষ্ণের কাছে যেতে পারবেন। তাই তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন। শুধু গুরু সেবার কথা বলেন নাই,
কৃষ্ণ ভজন করতে হবে, আর কৃষ্ণের প্রসাদী দ্রব্য দ্বারা গুরুর সেবা করতে হবে। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। গুরু সেবা, গুরুর আদেশ পালন করাই গুরু সেবা। আমরা বৈরাগীবতীর জীবনী পেয়েছিলাম। এক রাজার মেয়ে, ছোটবেলা থেকে বিশাল বৈরাগ্য তার দেহের মধ্যে। এত বড় রাজার একমাত্র মেয়ে, এত টাকা পয়সা ধন সম্পত্তি থাকতেও কোনো বিষয়ের প্রতি তার কোনো লালসা নাই, লিপ্সা নাই। সে মুনি ঋষিদের মতো জীবন যাপন করেছিল। বাবা, রাজবাড়িতে থাকতে আমার কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, সংসারের কথা বিষয়ের কথা শুনতে আমার ভালো লাগে না, এই কথা চিন্তা করতেও ভালো লাগে না। অতএব তুমি আমাদের বাগানের মধ্যে আমাকে একটা ঘর বানিয়ে দাও, কুটিয়া বানিয়ে দাও। সাধু শান্ত মহাত্মারা যেভাবে কুটিয়ায় থাকতেন, আমি সেইভাবে কুটিয়ায় থাকবো, আর আমি আমার হরির ভজন করব। হরির ভজন করার জন্য তো গেলেন। একদিন এক চোর মনে মনে চিন্তা করলো, এখানে যখন রাজার মেয়ে থাকে, নিশ্চয়ই এখানে সোনা দানা হীরামণি মুক্তাও আছে। রাজার মেয়ে, একমাত্র মেয়ে, হীরা মুক্তাও আছে। এইখানে কোনো পাহারাদার থাকে না, এখানে লোকজনও খুব আসা যাওয়া খুব কম করে, আর রাজার মেয়ে একা থাকে, একা। অতএব ওখানে শিব খুঁজে ঢুকবো, আর ঢুকে এবার আমি চুরি করব। তিনার চুরি করার সমস্ত অস্ত্রপস্ত্র নিয়ে এসে উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে মাটি করতে শুরু করেছে, শিং খুঁজে ঢুকবেন। রাজার মেয়ে ঠের পেয়ে গেছে। ঠের পেয়ে যেমন রাজার মেয়ে একা একা কথা বলতে শুরু করে দিয়েছে। হে ভগবান, এতদিন ধরে তোমার সাধন করছি, ভজন করতেছি, কিন্তু তুমি আমাকে দর্শন দিলে না, আমাকে কৃপা করলে না। আমার ভজনেতে জোর নেই, শক্তি নেই। শক্তি ছিল তো প্রহ্লাদের। 5 বছরের ছেলে প্রহ্লাদ, তার ভজনের এমন শক্তি, ভগবান ফটিকের খাম্বা থেকে প্রকট হয়ে গেল। ভজন শক্তি ছিল ধ্রুবের। 5 বছর বয়সে ভগবান তাকে দর্শন দিয়ে দিলেন। আমার ভজন শক্তি। আর শক্তিটা আসবে কোথা থেকে? এখনো কোনো সদ্গুরু চরণাশ্রয় করি নাই। শাস্ত্রে বলছে, জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, আর দীক্ষা বিন সর্বকার্য বলিবে হয়। কতবার বাবাকে বললাম যে বাবা একজন সদ্গুরু চরণাশ্রয় করে দাও, আমি দীক্ষা গ্রহণ করবো, কিন্তু আজ দিব, কাল দিব, দেখছি দিব। এই গুরু দেখতে 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 সময় চলে গেল, আমার দ্বারা আর হলো না। কবে যে দীক্ষা হবে, আর কবে যে ভগবান কৃপা করবে, কবে যে ভগবান পদপদ্ম লাভ হবে, তাও জানি না। সূর্যের তখন টনক নড়ে গেছে। রাজার মেয়ে এখনো ঘুমায় নেই। তো রাজার বাড়ি চুরি করে কি হবে? যদি রাজার মেয়ের গুরুদেব হতে পারি, তাহলে তো আরো লাভ। গুরু দক্ষিণা রূপে সে আমাকে কত সোনা দানা টাকা পয়সা দিবে, মাসে মাসে বস্তা বস্তা চাউল ডাল পাঠাইবে, সারা জীবন আর চুরি করতে হবে না। চুরি করে কি লাভ? গুরুগিরি করাই ভালো। ভালো একটা ব্যবসা, বিনা পয়সার ব্যবসা, গুরুগিরি করা। সম্মানও পাওয়া যাবে। চুরি করলে তো ধরা পেলে মায়ের খেতে হয়, গুরুগিরি করা তো ভালো। এ আর চুরি না করে ওখান থেকে পালিয়েছে, চুরি করা সব জিনিস নিয়ে পালিয়েছে। ঘরের মধ্যে রেখে দিয়ে স্নান টান করে গিয়ে এক মন্দিরে গিয়ে উপস্থিত সাধু বাবার কাছে, ও সাধু বাবা, সাধু বাবা, গুরুগিরি কিভাবে করে আমাকে শিখিয়ে দাও না। ওরে বাবা, গুরুগিরি করতে গেলে আগে নিজে চেলা হতে হবে, আগে শিষ্য হতে হবে। আগে তুমি আমার শিষ্য হবে, তারপরে আমি তোমাকে শিখাবো কিভাবে গুরুগিরি করতে হয়। শিষ্য না হলে কেউ শিক্ষা দেয় নাকি? শিষ্য মানে কি? শাসন মানে যে শাসন মানে তাকে বলা হয় শিষ্য। গুরুগিরি শিখতে গেলে তো তোমাকে আগে আমার শাসন মানতে হবে। দীক্ষা দিয়ে দেন। দীক্ষা যে দিব, তুমি করো কি? তুমি কি করো? বলে আমি চুরি করি। বলে তাহলে তোমাকে দীক্ষা দিব না। বলে কেন? চুরকে দীক্ষা দেওয়া যায় না? বলে না, শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। তো আমি তোমার দীক্ষা দিয়ে তোমার পাপের ভাগ আমি কেন বহন করবো? তুমি চুরি করো, চুরি করা মহাপাপ।
তুমি বলো যে আজকে থেকে আর জীবনে কোনোদিন চুরি করবা না, তাহলে আমি তোমাকে দীক্ষা দিব, তোমার গুরু বানাইয়ে দিব, কিভাবে গুরুগিরি করতে হয় তা শিখিয়ে দেব। চোরের তো লোক রাজার মেয়ের গুরু হওয়ার। ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম, আজকে থেকে আর আমি চুরি করবো না, আর চুরি করবো না, কথা দিলাম। আপনি আমাকে দীক্ষা দিবেন, যা তাহলে মস্তক মুন্ডন করে তাহলে প্রায়শ্চিত্ত করাতে হবে। শুধু সারা জীবন চুরি করেছিস, মস্তক মুন্ডন করে আয়, তারপরে প্রায়শ্চিত্ত করাবো, তারপরে তোকে দীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, প্রায়শ্চিত্ত করাইয়ে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে এবার শিক্ষা দেওয়া শুরু হলো, কিভাবে ঠাকুর জাগাইবে, কিভাবে পূজা করবে, কিভাবে আরতি করবে, কিভাবে ভোগ লাগাইবে, কিভাবে গান গাইবে, কিভাবে কীর্তন করবে, কিভাবে বাজনা বাজাইবে, একেবারে শিক্ষা দিয়ে 1 মাসের মধ্যে একেবারে পাকাপোক্ত করে বলেন, যা এবার তুইও গিয়ে শিষ্য বানা, গুরুগিরি কর, গুরুগিরি কর। গুরুদেবের কাছে প্রণাম করে ভিক্ষার যদি কাঁধে নিয়ে কীর্তন করতে করতে ওই বৈরাগীবতীর বাড়ির দিকে রওনা, কীর্তন করে করে রওনা। বৈরাগীবতী তো খুব আনন্দ সন্তুষ্ট, বাবা আমার বাড়ির দিকে একজন বৈষ্ণব আসতেছেন, এমনি তো ত্যাগ বৈরাগ্য বেশি। দৌড়ে গিয়ে উপস্থিত, সাধু বাবা আসুন আসুন, দণ্ডবত দণ্ডবত, প্রণাম প্রণাম। কত আদর করে নিয়ে গেছে ঘরের ভিতরে, ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসিয়েছে। সাধু বাবা কীর্তন করতেছে আর চতুর্দিকে দেখতেছে কোথায় কোথায় সোনা দানা আছে, টাকা পয়সা হীরামণি মুক্তা আছে। এত পুরান, বহু পুরান দিনের অভ্যস্ত, এক নজরেই হয়ে যায় এদের দেখা, কোথায় কি আছে না আছে। কীর্তন করতে করতে হয়ে গেছে দেখা দেখি। আচ্ছা বৈরাগীবতী বলছি, সাধু বাবা আপনি কৃপা করে আসলেন, আমার বাড়িতে কীর্তন করলেন, বলেন এখন আপনাকে কি দিব। সাধু বাবা বলছে, তাহলে 1 গ্লাস জলই খেতে দাও, এতক্ষণ কীর্তন করে এসেছি, তাহলে 1 গ্লাস জল খেতে দাও। জল পিপাসা লেগে গেছে, হাঁটতে হাঁটতে কীর্তন করতে করতে। বৈরাগীবতী 1 গ্লাস জল এনে দিয়েছে, নেন বাবা সাধু বাবা জল খান। তুমি যে আমাকে জল খেতে দিচ্ছে, তোমার কি দীক্ষা হয়েছে? বলে না, দীক্ষা তো হয় নাই। বলে না, তোমার জল খাওয়া যাবে না। আমার গুরুদেব বলছেন অধিকৃত ব্যক্তির হাতের জল খাবে না, অধিকৃত ব্যক্তির হাতের কোনো কিছু খাবে না, অন্য অতএব তোমার হাতের জল তো গ্রহণ করা যাবে না। আমি চললাম। তাহলে উনি উঠে আবার কীর্তন করে করে রওনা হয়ে গেছে। বৈরাগীবতীর মনের মধ্যে একটা ধাক্কা লাগে। জীবনের প্রথম এক সাধু বাবা আসলো আমার বাড়িতে, কীর্তন করে, নিশ্চিত পূর্বজন্মে কোনো পুণ্য ফল ছিল, এই জন্য এসেছে। আর আমি সাধুকে 1 গ্লাস জলও খাওয়াতে পারলাম না। একজন সাধু যদি কোনো গৃহস্থের ঘর থেকে অভুক্ত অবস্থায় চলে যায়, তাহলে তার সমস্ত পুণ্য নিয়ে চলে যায়। ও সাধুর কি সমস্ত পুণ্য চলে যায়? 1 গ্লাস জলও খাওয়াতে পারলাম না, এমন আমি দেহ ধারণ করলাম। অমনি তিনি দৌড়ে গিয়েছেন, দাঁড়াও দাঁড়াও সাধু বাবা, দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে কি করব? সাধু বাবা 1 গ্লাস জল পান করে। বললাম না তুমি অধিকৃত, তোমার হাতে জল খাবো না। বলে তাহলে সাধু বাবা আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন, আপনি আমাকে দীক্ষা দিয়ে তারপরে আমার হাতের জল পান করে দেন। অধিকৃতের হাতে যখন জল খাবেন না তো দীক্ষা দেন, আমাকে দীক্ষা দিয়ে দেন। চল তাহলে ঘরে। সাধু বাবা এবার আবার ওই বৈরাগীবতীর ঘরে এসে ঢুকলেন। ঢোকার পরে বললেন, দেখ দীক্ষা নিতে গেলে 5 সংস্কারে দীক্ষা হয়। আমার গুরুদেব আমার প্রায়শ্চিত্ত করে দীক্ষা দিয়েছেন। দীক্ষা নিতে গেলে 5 সংস্কারে দীক্ষা নিতে হয়। নাম সংস্কার, যাগ সংস্কার, তাপ সংস্কার, মন্ত্র সংস্কার, পুণ্ড সংস্কার, এই 5টা সংস্কার করার পরে দীক্ষা দিতে হয়। মাস্টার খাসতেই তো কালকে। বলে না, আমি তো সবসময় ভগবানের পূজা দিয়ে প্রসাদ খাই, আমি ছোটবেলা থেকে মাছ মাংস কিচ্ছু খাই না। বলে তাহলে তো দীক্ষা দেওয়া হবে। যারা মাছ মাংস খায় তাদেরকে কমসে কম 1 দিন হবিষান্ন খেতে হয়। 3 দিন খেলে তো আরো ভালো, 3 দিন যদি খায় তাহলে আরো ভালো। আর না হলে 1 দিন তো সংযম থাকতেই হবে, তারপরে তাকে দীক্ষা দেওয়া। তুমি যখন নিরামিষ বুঝি, তোমার তো যখন তখন দীক্ষা দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। তবে দীক্ষা দেওয়ার আগে একটু গঙ্গা জলে স্নান করতে হবে। এবার তোমার এখানেও গঙ্গা নাই, আমার কাছেও গঙ্গা নাই, তাহলে সুতুবুঝি নদীতে স্নান করতে হবে। চলুন। বলে চলবো, যে বারবার আসা যাওয়া করবো নাকি? দীক্ষা নেওয়ার পর তো দক্ষিণা দিতে হয়, তুমি কি দক্ষিণা দিবে?
রাজার মেয়ে বলছেন এই ঘরে যা কিছু আছে সব আপনাকে দান করে দিব। বলিনি বলে তাহলে দক্ষিণা রূপে কি কি দিবে তা তৈরি করো। রাজার মেয়ে পুটলা একটা বিছিয়ে সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা একেবারে পুটলা বেঁধে নিয়েছে গুরু দক্ষিণা দেওয়ার। গুরুদেব এই সব দান করে দিব আপনাকে। দেখে আমার এগুলো দরকার নেই, আমার এগুলো ভালো লাগে না পড়তে, দরকার নেই, সব আপনাকে দান করে দিব। গুরুদেব বলছে তাহলে চলো এবার দীক্ষা দিতে। জঙ্গলে যেতে যেতে জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে গিয়ে নদীর ধারে গিয়ে বলছেন এইবার পুটলাটা এখানে রাখো মাথার থেকে আর স্নান করো। জঙ্গলে স্নান করছেন, স্নান করার পরে এসে বসলেন। এবার তিনি পঞ্চ সংস্কারে দীক্ষা দিয়ে দিলেন। গুরুদেবের কাছে আমি শিখে নিয়েছে তো, গুরুদেবের কাছে দীক্ষা দিলেন। দীক্ষা পাওয়ার পরে একেবারে গদগদ ভাবে, গদগদ হয়ে গেলে গুরুদেব এই যে দীক্ষা স্বরূপ এই যে আমি আপনাকে দান করলাম। গুরুদেব চিন্তা করে ঠিক আছে এত দান তো করেছে, এখন এই দান নিয়ে যদি যাই রাজামশাই যদি জিজ্ঞাসা করে এই ঘরের জিনিসপত্র কোথায় গেল, বলে গুরুদেবকে আপনি এত কিছু দান। আচ্ছা মানুষের ধরে 101 টাকা দান করে, 501 টাকায় দান করে দে, একটা বস্ত্র দান করে দে, তাই বলে সোনা রূপা হীরা মণি মুক্তা সব কিছু। তখন যদি রাজা যদি আবার সব ছিনিয়ে নিয়ে চলে যায়, এই জন্য সেটা বুদ্ধি করল। বলছে শুনো আমার পদ্ধতি অনুসারে যদি তুমি ভজন করো তো 7 দিনের মধ্যে তুমি ভগবান পেয়ে যাবে। 7 দিনের মধ্যে ভগবান পেয়ে যাবে, তোমার মুক্তি হয়ে যাবে। আর তোমার পদ্ধতি অনুসারে তুমি ভজন করলে সারা জীবনও লাগতে পারে। এখন বলো তো তুমি তো দীক্ষা নিয়েছো আমার কাছ থেকে, আমাকে গুরু মেনেছো, এখন আমার পদ্ধতি অনুসারে ভজন করবে না তোমার বাপ দাদার নিয়ম অনুসারে ভজন করবে? বলে না আপনার নিয়ম অনুসারে আমি ভজন করবো, আপনি আমার গুরুদেব, আপনি যা আদেশ দিবেন তাই আমি পালন করবো, আপনার আদেশ পালন করাই গুরু সেবা, অতএব আপনি আদেশ করবেন। বলে তাহলে দাঁড়াও এখানে গাছের সঙ্গে। গাছের সঙ্গে দাঁড়িয়েছে, লম্বা একটা রশি জুলার থেকে বের করেছে, পরে বৈরাগীবতীকে গাছের সঙ্গে 7টা পেজ দিয়ে বেঁধে দিয়েছে। পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে, কোমরের মধ্যে, বুকের মধ্যে, হাতের মধ্যে, গলার মধ্যে একবারে পেঁচিয়ে পেঁচিয়ে একবারে বেঁধে দিয়েছে। বেদে বলছে আমি যে তোমাকে দীক্ষা মন্ত্র দিয়েছি ওই দীক্ষা মন্ত্র তুমি জপ করতে থাকো, 7 দিন পরে আমি আসব, এসে তোমার বন্ধন খুলে দিব, তুমি বন্ধন থেকে মুক্ত হয়ে চলে যাবে। তাহলে আমি এখন চললাম। আচ্ছা গুরুদেব আসুন। গুরুদেব তখন সোনা দানা পুটলাটা নিয়ে চলে গেছেন, দানের দ্রব্য নিয়ে চলে গেছেন। বৈরাগীবতী তপস্যা করতে শুরু করেছেন। 2-3 দিন পরে রাজার হঠাৎ মনে হয়েছে যাই তো মেয়েটা কেমন আছে দেখে আসি, কোনো কিছুর অভাব অনটন আছে কিনা। এখন মেয়ের ঘরে এসে দেখেন তো মেয়ের ঘরে মেয়ে নাই, ঘরের সব দ্রব্য উলট পালট, সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা রাজা জাতিদের কিছুই নাই। সর্বনাশ, মেয়ে কোথায় গেল? চতুর্দিকে খোঁজাখুঁজি হচ্ছে, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বললেন তাহলে কোনো ডাকাত ঢুকেছে, সোনা দানা সব নিয়ে গেছে আর আমার মেয়েকে কিডন্যাপ করেছে। অতএব চিরুনি তল্লাশি শুরু করো সমস্ত রাজ্যে, আমার মেয়েকে কে কোথায় নিয়ে চলে গেছে। খোঁজাখুঁজি খুঁজতে 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 5ম দিবসের দিন গিয়া পাওয়া গেল জঙ্গলের মধ্যে মেয়ে বাঁধা গাছের সঙ্গে। একই বৈরাগীবতী রাজকুমারী, তুমি এখানে গাছের মধ্যে বাঁধা, কে তোমাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে? তোমার সোনা দানা টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। বৈরাগীবতী বলছে না না অন্য কেউ বাঁধে নাই, আমার গুরুদেব আমাকে বেঁধেছে। হ্যাঁ গুরুদেব? তোমার গুরু কবে? বলে আরে তুই জানিস না 5 দিন আগে আমি এক সাধু বাবার কাছে দীক্ষা নিয়েছি। আমার গুরুদেব বলছে 7 দিন পরে তিনি আসবেন, বন্ধন খুলে দিবেন, আমি বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। তারা বলে আমরা তো দীক্ষা নিয়েছি, আমরাও তো সাধন ভজন করি, এইরকম ভজন পদ্ধতির কথা কোনোদিন শুনি নাই, তুমি কোন ঠকের পাল্লায় পড়েছ। এই খবরদার, আমার গুরুদেবের নামে উল্টা পাল্টা কথা বলবি, ঠক বলবি না। গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। এখন প্রজারা কি করবেন? প্রজারা দৌড়ে গেলেন রাজার কাছে। মহারাজ মহারাজ আপনার মেয়েকে পাওয়া গিয়েছে, আপনার মেয়ে দীক্ষা নিয়েছে, ওই গুরুদেব নাকি গাছের মধ্যে বেঁধে রেখে দিয়ে চলে গেছে। বলছেন 7 দিন ভজন কর, ভগবান পেয়ে যাবে। সেও ভজনে আছে। আমরা কত চেষ্টা করলাম বন্ধন খুলতে, আমাকে দিল না, আমাদেরকে দিল না।
রাজা তখন গিয়েছেন, একটা মাত্র মেয়ে, আদরের মেয়ে। দৌড়ে গিয়ে বলছে, ওরে মা, তোর এই কি অবস্থা রে, কে করলো রে? বন্ধন খুলতে গেছে। বাবা, আমার বন্ধন খুলবেন না, আমার বন্ধন খুলবেন না, আপনি বন্ধন খুললে আমি মুক্তি লাভ করতে পারবো। আমার গুরুদেব বলছেন সপ্তম দিবসে আসবেন, এসে তিনি বন্ধন খুলে দিবেন। অতএব বাবা, তোমার দোহাই, তুমি আমার বন্ধন খুলিও না, যাও, তোমরা চলে যাও, আমাকে শান্তি মতো ভজন করতে দাও। তোমরা থাকলে তোমাদের সঙ্গে কথাবার্তা হবে, আমার ভজন হবে না। এই 5 দিন ধরে আমি কি সুন্দর এক মনে এক চিত্তে ভজন করতে পেরেছি। আর যদি মরে যাবে 7 দিনও জল পর্যন্ত গ্রহণ না করে থাকলে, 5 দিন তো হয়ে গেল, কিছু তো হয় নাই, ভালোই তো আছি। ভালো আছি, আর 2 দিন কি বাঁচবে? তারপরে কি পাবো তোকে? চল মা, চল ঘরে, চল ঘরে বসে ভজন কর। না না বাবা, আমার গুরুদেব আসবেন, বন্ধন খুলে দিবে, তবে আমি যাব। কি করা যায়? রাজা অনেক বুঝালেন সুজালের, কিছুই মানলো না। তারপরে রাজা সসৈন্যে সবাই চলে গেলেন। 5ম দিন চলে গেল। 6ষ্ঠ দিনের দিন দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছেন। দেখেন বৈকুণ্ঠের সিংহাসন টলতেছে। দেবর্ষি নারদ বলছেন, প্রভু, আপনার সিংহাসন নড়তেছে কেন, টলতেছে কেন? বলে, নিশ্চয়ই পৃথিবীতে কেউ ঘোর তপস্যা করতেছে আমাকে পাওয়ার জন্য, এই জন্যই আমার সিংহাসনটা নড়তেছে, টলতেছে। ঘোর তপস্যা করেছে আমাকে। কে এমন তপস্যা করে? বলে, বৈরাগীবতী, অমুক রাজার মেয়ে বৈরাগীবতী। আমি যাচ্ছি প্রভু, তাকে ভজন থেকে শান্ত করে তাকে আমার বিমানের মধ্যে বসিয়ে নিয়ে আসবো। ভগবান বলছেন, যাও। দেবর্ষি নারদ বিমান নিয়ে এসে উপস্থিত। হে রাজকুমারী বৈরাগীবতী, তুমি ভজনে সিদ্ধি লাভ করেছ, ভগবান আদেশ করেছেন, এবার তুমি আমার বিমানে বসো, আমি তোমাকে নিয়ে বৈকুণ্ঠে রওনা হব। বৈরাগীবতী বলছে, দেবর্ষি নারদ, আর একটা দিন অপেক্ষা করুন, আজকে 6 দিন হয়ে গেছে, আগামী কালে 7ম দিন আসবে, আর 7ম দিবসে আমার গুরুদেব আসবেন, আর গুরুদেব এসে আমার বন্ধন খুলে দিবেন, তবেই আমি ভগবন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো। আপনি আমাকে খুলে বৈকুণ্ঠে নিয়ে গেলেও পুনরায় আমাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হইবে, আমার ভগবন্ধন থেকে মুক্ত হইতে পারবো না। কারণ বৈকুণ্ঠ থেকে জয় বিজয়ের পতন হয়েছে, তারাও পৃথিবীতে এসে পশুর কুলে জন্মগ্রহণ করেছিল। হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ রূপে, রাবণ কুম্ভকর্ণ রূপে, শিশুপাল দন্তবক্র রূপে, জগাই মাধাই রূপে। সুতরাং আপনি আমার বন্ধন করলেন না। দেবর্ষি নারদ কত করে বুঝালেন, তারপরেও হলো না। তখন দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গিয়ে বলছেন, প্রভু, আপনার ভক্তকে অনেক বুঝিয়েছি, কিন্তু তাকে আমি আনতে পারলাম। অতএব তুমি যাও, তুমি গিয়ে তোমার ভক্তকে তুমি বুঝাও, তোমার ভক্তকে তুমি বুঝাও। তখন ভগবান আসছেন, বুঝাই বলেছেন। ভগবান এসে উপস্থিত হয়েছে 7ম দিবস সকাল বেলায়। বৈরাগীবতী, তুমি ভজনে সিদ্ধি লাভ করেছ, অতএব তুমি বসো, চলো বৈকুণ্ঠে। প্রণাম ভগবান বিষ্ণু, শ্রী গুরুদেবের কৃপাতে 7 দিনেই আমি আপনার দর্শন পেলাম। যদিও আপনার দর্শন পেলেও মুক্তি লাভ হয়, তথাপিও গুরুবাক্য শিরোধার্য। আমার গুরুদেব বলছেন 7ম দিবসে তিনি আসবেন, আমার বন্ধন খুলে দিবেন, তবে আমি ভগবন্ধন থেকে মুক্ত হয়ে যাব, আর পৃথিবীতে এসে আমার দ্বিতীয়বার মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না। তাই আপনি অপেক্ষা করুন গুরুদেব না আসা পর্যন্ত। ভগবান বলছেন, আমি কতক্ষণ বসে থাকবো? দেবর্ষি নারদ, তুমি যাও, গিয়ে তার গুরুদেবকে নিয়ে আসো। দেবর্ষি নারদ তখন রওনা হলেন ওই মহিলার গুরুদেবের বাড়িতে। গিয়ে ডাকছেন, অমুক অমুক, দরজা খুলো, দরজা খুলো। সে তো ভয়ে ভীত হয়ে বসে আছে ঘরের ভিতরে লুকিয়ে, মনে করছে রাজদূত এসেছে, সর্বনাশ, আমাকে ধরে নিয়ে যাবে, শুলে চড়াবে, কি না কি শাস্তি দিবে, ভয়ে ভীত হয়ে আছে। কিন্তু দেবর্ষি নারদ বারবার ডাকতেছেন। দেবর্ষি নারদের চরণে এসে পড়ে গেল, নিজের অপরাধের কথা ক্ষমা ভিক্ষা চাইল। দেবর্ষি নারদ বললেন, চলো তুমি, ভগবান এসে বসে আছেন তোমার শিষ্যকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, চলো তুমি। এবার তিনি রওনা হয়েছেন, গিয়ে ভগবানকে পেলেন দর্শন, ভগবানের চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন।
ভগবান তখন বলছে যাও তোমার শিষ্যের বন্ধন খুলে দাও। শিষ্যের বন্ধন যখন খুললেন তখন শিষ্য মনে মনে চিন্তা করলো আমি কাকে আগে প্রণাম করব। একদিকে আমার গুরুদেব দাঁড়িয়ে আছেন, আরেকদিকে ভগবান দাঁড়িয়ে আছেন, আমি এখন কাকে প্রণাম করব? গুরু গোবিন্দ দুনো খারে কাকে লাগু পায়। গুরু গোবিন্দ দুনো খারে কাকে লাগু পায়। কলি হরি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়। গুরু গোবিন্দ দুনো খারে কাকে লাগু পায়। কলি হরি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও মিলায়। এই বলেই তিনি একেবারে গুরুদেবের চরণে পড়ে গেছেন। গুরুদেব তখন তার চরণ তল থেকে শিষ্যকে তুলে নিয়ে ভগবানের চরণে সমর্পণ করে দিলেন। এই জন্য বলছেন তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। তাই গুরু ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করে কৃষ্ণের প্রসাদী দ্রব্যে গুরুর আদেশ পালন করাটাই গুরু ভজন। গুরু ভজন দুই ভাবে হয়, একটা প্রসঙ্গরূপী সেবা এবং একটি পরিচর্যারূপী সেবার দ্বারা। তাই এখানে আমাদেরকে এই শিক্ষা লাভ দিলেন যে গুরু ভজনের দ্বারাই আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। তারপরে কি বললেন? বিদ্যা বধূ জীবনম। বধূর যেমন স্বভাবটা কোমল স্বভাব থাকে, নতুন বৌমা যখন আসে ঘরে তখন তার স্বভাবটা থাকে কোমল, স্নিগ্ধা, সেবা পরায়ণা, মধুর, হাস্যময়ী, কথা বলতে একেবারে যেন মধু ঝরে। কথায় বলে না নববধূ অমৃতের সমান। নববধূ যেমন সবাকে অমৃতময় দৃষ্টির দ্বারা, মধুময় দৃষ্টির দ্বারা, মধুর মধুর কথার দ্বারা সবাইকে কথা বলে, সবার কাজ করে, ঠিক তেমনি ভাবে ভগবান হলেন সেই মধুপতি। আর এই মধুপতি শ্রীকৃষ্ণের সেবা যিনি করেন তিনিও মধুর হইতে মধুরতর হয়ে যান। কারণ ভগবানের সবকিছুরই তো মধুর, ভগবানের সবকিছুই হলো মধুর। কেউ যদি ভালো কথা বলে তাহলে বাহ কি সুন্দর, তুতা পাখির মতো কথা বলছে, কি মধুর সুরে কথা বলছে। আর কেউ যদি একটু কর্কশ্বরে কথা বলে, যেমন আমি একটু মধ্যে মধ্যে গালি দিয়ে দিই কর্কশ্বরে, বলে কিরে জন্মের পরে কি তোর মা তোর মুখে মধু দেয় নাই, এরকম বলেন না? লোকে বলে অধরম মধুরম বদনম মধুরম। ভগবানের সবকিছু মধুর। ভগবানের মুখটা দেখতে সুন্দর, বদনটা দেখতে সুন্দর, নয়নটা দেখতে সুন্দর, হাসি কিন্তু আরো সুন্দর ভগবানের। অধরমে মধুরমে বদনমে মধুরম, নয়নমে মধুরমে হাসিতমে মধুরম। অধরমে মধুরমে বদনমে মধুরম, নয়নমে মধুরমে হাসিতমে মধুরম। হৃদয়মে মধুরমে গমনমে মধুরম, মধুরাতিপতে অখিলমে মধুরম। বচন
मधुरम मुक्तम मधुरम कृष्णम मधुरम शिष्टम मधुरम मधुराधिपते अखिलम मधुरम रूपा मधुरा रामो मधुरा षष्ठी मधुरा सृष्टि मधुरा दलितम मधुरम दलितम मधुरम मधुराधिपते ভগবানের সবকিছু মধুর হইতে মধুরতা। শ্রীকৃষ্ণের যত খেলা সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণু কর নট কিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। তাই প্রভু বলে বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রায় কয়ে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিদ্যা নাহি আর। তাই মহাপ্রভু বললেন বিদ্যা বধুর জীবনাম। বিদ্যা কি করে? নর্মতা দেয়। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন নর্মতাই তাহার স্বভাব অনুকরণ। তাই মহাপ্রভু বললেন এই হরিনাম মের প্রতি যার ভক্তি উদয় হয়েছে, যার প্রেম উদয় হয়েছে, তিনি নববধূর মতন হয়ে যান, শান্ত শিষ্ট হয়ে যান। তিনি সবাইকে নমস্য এবং সবাইকে প্রণাম করে থাকেন। তারপরে কি বললেন এই শ্লোকে? আনন্দাম বুদ্ধি বরদানাম। পঞ্চম আনন্দাম বুদ্ধি বরদানাম। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন কি করে? আনন্দ সিন্ধুর মধ্যে ডুবিয়ে রেখে দেয়। নানা দিক নানা দেশ হইতে যত নদ নদীর জল সমুদ্রে প্রবেশ করুক না কেন, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে না। তাই সাধুসন্ত মহাত্মাগণ তারাও তাদের গণ্ডির মধ্যে থাকে। মর্যাদা রক্ষাই হলো সাধুর ভূষণ। তাই এরাও আনন্দাম্বুধি বর্ধনমের মতো। যেভাবে মিশ্রি অতি সুস্বাদু বস্তু, অতি সুস্বাদু বস্তু, কিন্তু যাহাদের জ্বর হয়েছে, জ্বর যদি কারু হয় মিষ্টি মুখ দিলেও তার স্বাদ লাগে না, তাই না? ঠিক তেমনি ভাবে যাদের হরিনাম স্বাদ লাগে না, মরবেন যে তাদের জিহ্বায় পিত্ত উঠে গেছে। তাদের জিহ্বার মধ্যে অতিরিক্ত জ্বর হলে জিহ্বার মধ্যে পিত্ত উঠে যায়। তখন ডাক্তার বলে কি, আপনি একটু দুলালের তাল মিষ্টি খাবেন, তাই না? দুলালের তাল মিষ্টি খুব নাম করা। বলে কি খাচ্ছি, কিছু স্বাদ পাচ্ছি না, মাটি খাচ্ছি না কি খাচ্ছি, পিত্ত উঠে গেছে, এই জন্য কোনো কিছু স্বাদ লাগে না। ঠিক তেমনি ভাবে যাদের জিহ্বার মধ্যে পিত্ত উঠে গেছে তাদের মধ্যে হরিনামের স্বাদ পায় না। কিন্তু হরিনাম সুস্বাদ্য বস্তু, যেভাবে মিষ্টি সুস্বাদ্য বস্তু। তাই বললেন আনন্দাম বোধি বর্ধনাম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। এই হরিনাম প্রতি পদে পদে আমাদেরকে আস্বাদন স্বাদ দেন। এই জন্য 16 নাম 32 অক্ষরের ব্যাখ্যা আমরা কালকে করেছিলাম। যে গোস্বামীপাদ তিনি বললেন যে এই ভগবানের যেমন রূপ মাধুরী তেমনি ভাবে তার নাম মাধুরী এবং লীলা মাধুরী আছে। এই সংকীর্তন হইতেই পাপ সংসার নাশ, দুইটা হবে। এই সংকীর্তন হইতে পাপ সংসারের নাশ, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমগম, কৃষ্ণামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মগন। এই জন্য বললেন সর্ব আত্মান স্নাপনম, অর্থাৎ এই হরিনাম কি করবেন? আপনার সর্ব ইন্দ্রিয়কে আপ্লুত করে তুলবে। আমাদের দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে এবং 5টা কর্মেন্দ্রিয় আছে আর একটা মন আছে। এই একাদশ ইন্দ্রিয়ের কথা বললেন। এই একাদশ ইন্দ্রিয়কে আনন্দে আপ্লুত করে তুলে দেন এই হরিনাম। অনাদিকালের তিতাব জ্বালাকে ধ্বংস করে দেন, অনাদি পাপকে মুক্ত করে দেন,
অনন্ত অনন্ত জন্মের পাপ রাশিকে মুক্ত করে দেন এই হরিনাম। নামামৃত এমন এক শক্তি যে নামামৃতের দ্বারা মানুষের সমস্ত অসাধ্য বস্তু সাধ্য হয়ে যায়, অপ্রাপ্য বস্তু প্রাপ্তি হয়ে যায়। এই জন্য বলেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম সমস্ত ভজনের মধ্যে জয়যুক্ত হোক। তাই আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম করলাম। এবার আরতি করব।